দর্শক, নওগাঁ সীমান্ত থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান অন্তর। ধন্যবাদ সুমি। আপনি জানেন যে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ, এই জেলার সাথে প্রায় 180 কিলোমিটার ভারতের সীমান্ত রয়েছে। সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা এবং ধামুরহাট উপজেলার সঙ্গে এই সীমান্ত রয়েছে। আপনি জানেন যে ভারতের যে নতুন সরকার মুখ্যমন্ত্রী হয়েছেন সুরেন্দ্র অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যে দেশের সীমান্তে যে স্থানগুলো ফাঁকা রয়েছে সেই স্থানে কাঁটাতারে বেড়া দেওয়া হবে এবং যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ভারতে করেছে তাদেরকে বাংলাদেশে পুশিং করে ফেরত দেওয়া হবে। সেই খবরের পর থেকে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে চোরাচালান এবং সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তারা তৎপর রয়েছে। দিনরাত তারা সীমান্তে নজরদারি করছেন। পাশাপাশি যে কিছুদিন আগে অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে ধামুরহাট সীমান্তের বস্তাবর এলাকায় ভারতের যে অমীমাংসিত জায়গা আছে, ভারত বাংলাদেশের অমীমাংসিত জায়গাতে তারা সীমান্তের যে বেড়া নির্মাণ করার চেষ্টা করেছিলেন বিএসএফ, সেই বিএসএফ এর চেষ্টাকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু রুখে দিয়েছিল। তারা বলছে যে এরকম কোনো তৎপরতা তাদেরকে করতে দেওয়া হবে না। এই ছিল নওগাঁর সীমান্ত থেকে আমার হাতে সর্বশেষ খবর।